আবু মুসা গাট্টিকুসা। বাংলাদেশ অবশেষে কিন্তু শ্রীলঙ্কার কাছে 192 রানে কিন্তু টেস্ট ম্যাচে হারিয়ে গেল। তার মানে দ্বিতীয় হার কিন্তু হারিয়ে গেল। এখন বাংলাদেশ কিন্তু হটওয়াশ হয়ে গেল শ্রীলঙ্কার এগেইনস্টে। বাংলাদেশ টেস্ট ম্যাচে হটওয়াশ। শ্রীলঙ্কা এই সিরিজটাও জয়। শ্রীলঙ্কা মোট কিন্তু 2টা সিরিজ জয় করলো। এটা আমাদের জন্য এটা হতাশ, এটা আমাদের জন্য দুঃখজনক। টেস্ট খেলাতে আমাদের কোনো উন্নতি নেই। ওই যে 90 দশকে যে টেস্ট খেলাগুলো হইতো সেম খেলাটাও কিন্তু এখন হচ্ছে। 90 দশকে যে খেলাটা হইতো সেম খেলাগুলো কিন্তু এখন হচ্ছে। কিন্তু আমাদের 90 দশকে যেটা অর্থ ব্যয় হইতো তার চেয়ে 10 গুণ কিন্তু বর্তমান অর্থ ব্যয় হয়েছে ক্রিকেট প্লেয়ারদের প্রতি। কিন্তু তারা আমাদের সেইভাবে সেই একটা মূল্য দিতে পারতেছে না। দিন শেষে আমরা হতাশ। আরে বাবু, তোরা ক্রিকেট খেলাটাকে কবে গুরুত্ব দিবি ভাই? তোরা ক্রিকেট খেলা কবে গুরুত্ব দিবি সেটা আমাদেরকে বুঝাও। আমাদের দর্শক ফ্রেন্ড বলারগুলো দিন শেষে যে টিভির সামনে যে চেয়ে থাকি যে বাংলাদেশ জিতবে, একটা কন্টেন্ট বানাবো, অভিনন্দন টিম বাংলাদেশ। কিন্তু না, এইটা আমাদের হচ্ছে না। 90 দশকের পর আমরা যদি লাস্ট 5টা টেস্টের দিকে তাকাই, সেখানে আমরা লাস্ট 5টা টেস্টের পর আজকের দিনে আমরা 200 রান প্লাস করছি এবং 5টা টেস্টে কোনো 200 রান করতে পারি না। 200-এর নিচে রান। বাবু, মানুষের টেস্ট খেলার দিন দিন উন্নতি হয় আর আমাদের টেস্ট খেলার দিন দিন ডোনেশন। মাঝখান থেকে সাবার করতেছি আমরা দর্শকগুলো, ফ্রেন্ড পাড়াগুলো। আজকে মেহেদি মিরাজ এবং তাইজুলের যে পার্টনারশিপে ছিল, আমি ভাবতেছি হয়তো তারা ম্যাচ কিন্তু ব্যাকে দিবে। তাইজুল এবং মেহেদি মিরাজ হয়তো ম্যাচ ব্যাকে দিবে। কিন্তু না, মেহেদি মিরাজ তারা আর ম্যাচটা ব্যাকে দিতে পারলো না। তারা প্যাকেট রাস্তায় ড্রেনে বাজারে তারা প্যাকেট। 12টা নাই বাজতে তারা প্যাকেট। তারা অন্তত যদি আজকের দিনটা যদি খেলতে পারতো, রান না করলে কিন্তু ম্যাচটা কিন্তু ড্র হতো। কিন্তু না, ম্যাচটা কোনোভাবেই কিন্তু ড্র হলো না। দিন শেষে শ্রীলঙ্কার কাছে পরাজয় হলাম আমরা। মাঝখান থেকে সাবার করতেছি দর্শকগুলো। বাংলাদেশের যে কি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডটার যে কি হয়েছে, প্লেয়ারগুলো তেমন রান করতে পারতেছে না। এই যে আমাদের নতুন ক্যাপ্টেন শান্ত ওরফে শান্তি রহমান কোনো পারফর্ম নাই। এই মামাকে যে ক্যাপ্টেন্সির যে একটা দায়িত্ব দিছে, ম্যাচের যে একটা হোস্টনেসের একটা দায়িত্ব দিছে, কিন্তু তার কোনো পারফর্ম নাই, তার কোনো খেলার মনোযোগ নাই, কোনো কিছুই নাই। তারা যে ভাববে ওপেনিং টিমকে কীভাবে তারা আক্রমণ করবে, কিন্তু তাদের মধ্যে এই ভাবাটা নাই। আমাদের ওপেনিংয়ে দীর্ঘদিন সমস্যা, আমাদের মিডল অর্ডারের সমস্যা, আমাদের লো অর্ডারের সমস্যা, আমাদের বোলিংয়ের সমস্যা, আমাদের ফিল্ডিংয়ের সমস্যা। এই টেস্ট ম্যাচে দেখবেন 9টা ক্যাচ মিস। আরে তোরা এতদিন থেকে খেলা খেলতেছিস, এতদিন থেকে ফিল্ডিংগুলো শিখতেছিস, কেন তোরা হতাশায় কেন ভাই? তোরা খেলাটাকে একটু সিরিয়াসলি নে না ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে টেস্ট ম্যাচ থেকে অন্তত ব্যান করা দরকার। তো কারণ তারা আমাদের দিন দিন হতাশ করতেছে। এইভাবে মাঝখান থেকে সাবার করবো কেন আমরা ভাই? তোরা খেলতে পারস না, তোরা টেস্ট খেলা থেকে একবারে বাদ দে। তোরা বল যে আমরা টেস্ট খেলবো না, কারণ টেস্ট খেলাটা তো তোদের জন্য না ভাই। যে টেস্ট খেলা ইংল্যান্ডে জন্ম নিছে ক্রিকেট খেলা, সেই ক্রিকেট খেলা বাংলাদেশে এসেছে তার মৃত্যু। টেস্ট খেলা যদিও ইংল্যান্ডে জন্ম নিচ্ছে, তার মৃত্যু এখন বাংলাদেশে। কারণ বাংলাদেশে তো টেস্ট খেলা পারে না। টেস্ট খেলাটা হচ্ছে একটা রাজকীয় খেলা। এখানে ধৈর্য লাগে, পরিশ্রম লাগে, শ্রম লাগে, সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটা খেলতে হয়। পারফেক্ট ফিল্ডিং করতে হয়, পারফেক্ট বোলিং করতে হয়, ব্যাটিং করতে হয়, ক্যাচ ধরতে হয়। সে জায়গায় আমাদের অনেক কিছু ব্যাক মিস, আমরা রান আউট পর্যন্ত মিস, এই জায়গায় আমাদের ফিল্ডিংয়ের সমস্যা, আমাদের ব্যাটিংয়ের সমস্যা, বোলিংয়ের সমস্যা, সবগুলোরই সমস্যা। দিন শেষে মাঝখানে সাবার করতেছি আমরা। আমাদের অবস্থা আজকে রাস্তায় ড্রেনে বাজারে দোকানে। আরে লিটন দাস ভাইয়া, প্রতিটা ম্যাচে যে ডাক মারতেছো, এই ডাক মারাটা শেষ হবে কবে? আমাদের টেস্টের মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার হচ্ছে মমিনুল মামা প্যাকেট 50 রানটা করি। কারণ বাজারের দিকে দৌড় এখন কিন্তু দেখা যাচ্ছে কিলোমিটার প্রতি 3 পয়সা ভাড়া কমাইছে।
প্রতি কিলোমিটারে 3 পয়সা ভাড়া কমাইছে। ভাড়াটা যেহেতু কমাইছে, এই মামা পচত করিয়ে পাক্কনা দিয়ে বেড়েছে। হ্যাঁ, কারণ বাজারে সেমাই বিক্রি করতেছে, ঈদ সামগ্রী বিক্রি করতেছে এই মামা। আরে তোরা মোস্ট অফ দ্য সিনিয়র যে প্লেয়ার, টেস্ট খেলাটা তো তোরাই তো ভাই নেতৃত্ব দিবি ভাই। এই যে আমাদের সিনিয়র প্লেয়ারদের ম্যাচে রাখা হচ্ছে না, অথচ জুনিয়র প্লেয়ারদের নিয়ে টেস্ট খেলা হচ্ছে, কিন্তু জুনিয়র প্লেয়ারদের দিন দিন আমাদের ফেল মারতেছে। আমাদের তো ভাবতে হবে আমাদের সমস্যাটা কোন জায়গায়, কী করলে টিমের উন্নতি হবে, কিন্তু না, এই জায়গায় কোনো ভাবাভাবি হচ্ছে না। মাঝখান থেকে সাবার করতেছি আমরা ম্যাচ হারিয়ে গেছি, আমরা প্যাকেট, আমরা রাস্তায় রাস্তায় নেড়ে নেড়ে বাজারে বাজারে।